আমরা সবাই জানি যে 2018 সালে আন্দোলনের মাধ্যমে আমাদের যে কোটা বন্ধ হয়েছিল সেটা আবার 2024 সালে এসে হাইকোর্ট থেকে রায় দিচ্ছে যে কোটা বহাল থাকবে। তো একটা দেশে যদি 100% কোনো চাকরির ক্ষেত্রে 50% কোটা চলে যায়, সেক্ষেত্রে আমাদের মেধাবীরা অবশ্যই বঞ্চিত হবে। যেখানে রাখা হয়েছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। তারপরে এরপরে যে কোটাগুলো রাখা হয়েছে এখান থেকে কোটা কমিয়ে কিছু অংশ রাখা যুক্তিযুক্ত, কিন্তু 56% কোটা কখনোই একটা দেশের যারা মেধাবীদের জন্য বৈষম্য। আমি থেকে বলছি যে কোটা পদ্ধতি সংস্কার করুন। কোটা বাতিল কিংবা কোটা বহাল কোনো সমাধান নয়। আমরা সেটা থেকে আন্দোলন আগেও করছি এবং এখনও করছি। আমরা বলতে চাই যে আমাদের যে দাবি দেওয়া এটা যৌক্তিক দাবি দেওয়া, এজন্য আমরা সরকারকে যে কোনোভাবেই হোক আমরা বাধ্য করবো যে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। আজকে আমাদের এখানে 2 ঘন্টার জন্য অবরোধের ডাক দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনে এটা আরও বর্ধিত করবো এবং কালকে থেকে আরও কঠোর কর্মসূচি থেকে আমরা যাব। আমরা সারা দেশের শিক্ষার্থীদেরকে আহ্বান করতেছি সারা দেশের সাথে সমন্বয় করে এই আন্দোলন সফল করতে আমাদের যে কোনো ধরনের যা আমাদের ব্যবস্থা নেওয়া দরকার আমরা তাই নেব এবং প্রয়োজনে সারা দেশকে আমরা অচল করে দেবো। তবু শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ইউনিভার্সিটি ভুটানি 50তম আবর্তন। আজকে আমরা এখানে জড়ো হয়েছি আমাদের নির্দিষ্ট দাবি এবং আমাদের ন্যায্য দাবির জন্য। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের মেধাবী ভাইদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য মুক্তি করার জন্য, কিন্তু সেখানে চেতনা বিক্রি করে আবার বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের সংবিধান এবং এদেশের সিস্টেম কোথাও কোটা নামক কোনো প্রথা চালু করার কোনো সিস্টেম নাই। এদেশের সংবিধানে আছে যারা নিচে জনগোষ্ঠী তাদেরকে এক ধাপে এগিয়ে নেওয়ার জন্য কিছু পরিমাণ সুবিধা দেওয়া, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা কোটা প্রথার জন্য যারা আজকে তাদের রায় নিয়েছে তারা আসলে জানে না তারা সমস্ত ক্ষেত্রেই তাদের কোটাকে দুর্বলতার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। তারা জানে না যে তারা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি সব জায়গায় তারা কোটা প্রথা ব্যবহার করতেছে। কেন এটা হবে? আমরা চাই দেশে মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকারভাবে এই দেশে স্থাপিত হোক। দেশে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বংশধররা, তাদের মুক্তিযোদ্ধা নানা বাবা এদের মতো তারাও সংগ্রাম করে দেশের মানুষের কাছ থেকে অধিকার নেয়। এদেশের অধিকার একমাত্র তাদেরই আছে যারা হচ্ছে দেশের জনগণ, যারা সাম্য চায়, যারা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী। এদেশে কোনো মিথ্যা চেতনায় বা নিজের দুর্বলতাকে ঢেকে রাখার জন্য প্রচেতনা ব্যবহার করে কেউ সুবিধা নিতে পারবে না। এটা না আছে আমাদের সংবিধানে, না আমরা সমর্থন করি। এদেশ তখন এগিয়ে যাবে যখন মেধাবীরা দেশের নেতৃত্ব দেবে। আমরা চাই সেই নেতৃত্বে মেধাবীরা এগিয়ে থাকুক। বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, আমরাও সেই শান্তি বজায় রেখে আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। বাংলাদেশে যুদ্ধ হয়েছিল সর্বত্র। এদেশে শুধু মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে এবং এদেশের প্রত্যেকটা মানুষই যুদ্ধ করেছে। তারা মনোবল দিয়ে, খাদ্য দিয়ে, আশ্রয় দিয়ে, সমর্থন দিয়ে প্রত্যেকটা অংশে তারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.